হাই এভরিওয়ান, ময়ূরীর কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে দুর্দান্ত স্বাদের আলুর পরোটা নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন আলুর পরোটা কত সুন্দর সফট হয়েছে, নরম এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদ। এই আলুর পরোটা না খেয়ে থাকলে ভিডিওটা অবশ্যই দেখুন। এটা আমি আলুর দম দিয়েই সার্ভ করেছিলাম। প্রথমে দেখুন আলুর দুটো সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের, নিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আগে থেকেই কেটে রেখেছি, দিয়ে দিলাম। এরপরে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে আলুটা হাত দিয়ে মাখিয়ে নেব। আলুর মধ্যে কোনো খিচে রাখলে চলবে না। আপনারা ভালো করে আলুটাকে ম্যাশ করে নেবেন হাতের সাহায্যে কিংবা গ্রেটারের সাহায্যে। দেখুন মাখিয়ে রেখে দেবো। এরপর পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এবং আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নেব। দেখুন অল্প অল্প জল দিয়ে বারে বারে এইরকম লিকুইড বানিয়ে নেবেন। দেখুন এইরকম করে লিকুইডটা বানিয়ে নিলাম। এরপরে মাখিয়ে রাখা আলু দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে ফেটিয়ে নেব যাতে আটা গোলার সঙ্গে ভালো করে মিশে যায়, কোনো খিঁচ না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে। এই গোলাটা যত ভালো করে তৈরি করবেন ততই সুন্দর লাগবে আলুর পরোটা খেতে। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে হাত দিয়ে দ্বারা। এরপরে একে একে একটু মশলা ব্যবহার করব। প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দেব হলুদ গুঁড়ো আর দেব চাট মশলা। তার আগে একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলটা অবশ্যই দেবেন। দেখুন এরপরে চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন এইভাবে ফেটিয়ে নিচ্ছে, দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর উনুনে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে গোল করে এইভাবে ঘুরিয়ে গোল করে দেব। দিয়ে উনুনের লো আঁচেই পরোটাটা ভাজবেন, একদম টেনে গেলে তারপর উল্টিয়ে দেবেন। এইভাবে উল্টে পাল্টে বারে বারে একদম লাল করে ভেজে নেবেন। তেল দেবেন, তেল দিয়ে দেখুন এইভাবে উপরেরটা শুকিয়ে গেছে। এরপরে উল্টিয়ে দিচ্ছি। আলু পরোটা যেহেতু খুবই নরম, এইভাবে চেপে চেপে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেবেন। একদম উনুনের আঁচ একদম লো ফ্লেমেই রাখবেন। দেখুন সাদা তেল ব্যবহার করবেন। একটা হয়ে গেল, আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন 2 হাতা ব্যাটার দিয়েছি, দিয়ে এইভাবে হাতার দ্বারা গোল করে দিলাম। এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আজকের আলুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন।